তৌহিদেরি মুর্শিদ আমার, মোহাম্মদের নাম মুর্শিদ, মোহাম্মদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি আল্লাহরে কালাম মুর্শিদ, মোহাম্মদের নাম। ছোটবেলা আমরা যখন বিটিভি দেখতাম, বিটিভি দেখে দেখে যখন রোজার মাসটা ছিল তখন ইফতারের আগে আগে এই গজলগুলি পরিবেশন করা হতো। এই গজলগুলি এখনও মনে গেঁথে আছে, আর এত ভালো লাগতো এই গজলগুলো। মানে রোজার যে একটা আমেজ, তখন সেটা মনে হতো এই গজলগুলো শুনলে। তো আজকে আমি একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম, আর আজকে কথা বলবো তাকওয়া নিয়ে। আসলে রমজান মাসের যে শিক্ষা, রমজান মাসে আমাদের চরিত্রটা যেমন হওয়া উচিত, আমরা রমজান মাস আসলে সারা বছরের তুলনায় একটু অন্যরকম হয়ে যাই, কিন্তু তারপরে রমজান মাসের যে শিক্ষাটা, সেটা আমরা একটু আলোচনা করব আজকে। আমরা জানি আল্লাহভীতি বা তাকওয়ার মাস হলো রমজান। রোজা পালন করার মাধ্যমে প্রত্যেক ব্যক্তিকে তাকওয়ার গুণাবলী অর্জন করতে হয়। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয়, পরহেজগারি, দিনদারি, ভয় করা, বিরত থাকা, আত্মশুদ্ধি, নিজেকে কোনো বিপদ আপদ বা অনিষ্ট থেকে রক্ষা করা। আমরা আল্লাহর ভয়ে সব ধরনের অন্যায়, অত্যাচার ও পাপাচার বর্জন করে পবিত্র কোরআন ও সুন্নাহর নির্দেশ অনুযায়ী মানব জীবন পরিচালনা করার নামই তাকওয়া। তাকওয়া মানব চরিত্রের একটি অমূল্য সম্পদ। ইহকালীন জীবন শান্তিময় করার এবং পারলৌকিক কল্যাণের মূল ভিত্তি হচ্ছে তাকওয়া। তাই রমজান মাসে তাকওয়া অর্জনে মনোনিবেশ করা প্রত্যেক মুসলমানের অবশ্য কর্তব্য। প্রতিটা কাজের জন্য সর্বদ্রষ্টা সর্বশক্তিমান আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতিকে তাকওয়া বলে। আমরা যে কাজগুলো নিজেরা করি, বুঝে করি না বুঝে করি, জেনে করি না জেনে করি, সে কাজগুলোতে যেন এটা ভাবি যে আমার কাজের মধ্যে আর কিছু, আর কেউ দেখুক না দেখুক, জানুক না জানুক, আল্লাহর ভয় এবং আল্লাহর দৃষ্টি আমার নিকট আছে বা আমার ওপর আছে, সেই জিনিসটা থাকা উচিত। আমরা যারা রমজান মাস চলছে এবং বিগত অনেকগুলো রমজান আমরা পার করেছি, কিন্তু তবুও আমাদের যে আচরণিক পরিবর্তন হওয়ার কথা সেটা হয়নি। আমরা ঠিক আগের মতোই চলাচল করছি, আমাদের মতোই চলাচল করছি। তাদের জন্য বলছি, রমজান মাস অফুরন্ত নিয়ামতের মাস। হতে পারে এই রমজান মাস আপনার জীবনে, আমার জীবনের শেষ মাস এবং শেষ রমজান। তাই এই রমজানে আমরা আমাদের গুনাহগুলো মাফ করিয়ে নিব এবং এটা ভাবব যে প্রতি কাজে আল্লাহ তাআলা আমাদেরকে নোটিস করছেন। আমাদের কাজগুলো, মানব জীবন, আসলে মানুষের জীবন গুনাহ, অন্যায়, পাপ থাকবেই, কিন্তু তাই বলে যদি সত্যিকারের মন নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমাদেরকে এতটাই ভালোবাসেন যে সেই ভালোবাসার কারণে তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। তবে সেই ক্ষমাটা হতে হবে মন থেকে, হৃদয় থেকে, অন্তর থেকে। আল্লাহ তাআলা আপনি, আমি, আমার সকল বন্ধুদেরকে সেই অন্যায় থেকে বেঁচে থাকার জন্য এবং তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।